কোন কেন্দ্রে কাকে প্রার্থী করলে অক্সিজেন বা ডিভিডেন্ড পাওয়া যাবে, কাকে প্রার্থী করলে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি হবে। এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা তার প্রবল রয়েছে। ভারতীয় জনতা পার্টির যে স্টার ক্যাম্পেনারের তালিকা, সেই স্টার ক্যাম্পেনারের তালিকায় তার নাম ছিল। যে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়ে নির্বাচনে জিতে দিল দিতে যেতে চেয়েছিলেন। বাংলা বাঙালির এই জনপ্রিয় অভিনেতা আশাহত হয়েছিলেন, কিন্তু বিজেপি এবার তাকে আর আশাহত করবে না। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে দাদা দিদির রাজনীতিতে আবার রাজনীতির খবর হবে নাই বা কেন বলুন। সামনেই, একেবারে সামনেই বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে রাজ্যের শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্ল্যান গোছাতে শুরু করে দিয়েছে। কোন কেন্দ্রে কাকে প্রার্থী করলে অক্সিজেন বা ডিভিডেন্ড পাওয়া যাবে, কাকে প্রার্থী করলে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি হবে, কাকে প্রার্থী করলে জয় প্রায় নিশ্চিত, সবাই যোগ বিয়োগ ভাগ গুণ সব কিছু করছেন। আজকে এমন একজনের কথা আপনাদের সামনে বলবো, যাকে ভাবা হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা তার প্রবল রয়েছে। যদিও একটা সময় তিনি একটু অভিমানী হয়েছিলেন এবং 2024-এর লোকসভা নির্বাচনে তিনি ভেবেছিলেন তাকে লোকসভায় প্রার্থী করবে ভারতীয় জনতা পার্টি, কিন্তু তিনি টিকিট পাননি। টিকিট না পাওয়ার কারণে তার মনে যন্ত্রণা হয়েছিল, ব্যথা হয়েছিল। যদিও অবশেষে দেখা যায় ভারতীয় জনতা পার্টির যে স্টার ক্যাম্পেনারের তালিকা, সেই স্টার ক্যাম্পেনারের তালিকায় তার নাম ছিল। প্রার্থী হননি, কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে যারা প্রার্থী হয়েছিলেন তাদের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। কি হিসাবে? স্টার ক্যাম্পেনার হিসাবে। কার কথা বলছি? আমরা যার কথা বলছি তিনি একজন বিশিষ্ট অভিনেতা। তার অভিনয় শৈলী অত্যন্ত প্রশংসনীয় এবং বিজেপিতে সাংস্কৃতিক সেলের দায়িত্বে অনেক দিন ধরে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি রুদ্রনীল ঘোষ। এবার রুদ্রনীল ঘোষকে 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি মনে করছে যে রুদ্রনীলকে বিধানসভা নির্বাচনে লড়ানো হোক। বিজেপির প্রতীকে রুদ্রনীল ঘোষ 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, প্রবল সেই সম্ভাবনা রয়েছে। গতবারে তিনি আক্ষেপ করেছিলেন, এমনকি ফেসবুক পোস্টেও বলেছিলেন সে কথা যে দল আমাকে যোগ্য মনে করেছে, অন্তত স্টার ক্যাম্পেনার হিসেবে তালিকায় নাম রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও তার মনের মধ্যে এটা ছিল যে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়ে নির্বাচনে জিতে দিল দিতে যেতে চেয়েছিলেন রুদ্রনীল ঘোষ। বাংলা বাঙালির এই জনপ্রিয় অভিনেতা আশাহত হয়েছিলেন, কিন্তু বিজেপি এবার তাকে আর আশাহত করবে না। কারণ বিজেপি মনে করছে 2026-এর বিধানসভা নির্বাচনে রুদ্রনীল ঘোষ ভারতীয় জনতা পার্টির একটা মুখ। তার জনপ্রিয়তা, তার ইমেজকে সামনে রেখে মনে করা হচ্ছে যে এবার বিধানসভা নির্বাচনে তার টিকিট, রুদ্রনীল ঘোষের টিকিট প্রায় নিশ্চিত। তাহলে কোন কেন্দ্র থেকে তিনি লড়বেন, কোন কেন্দ্র থেকে তাকে এবার লড়ানোর ব্যাপারে ভাবনায় রয়েছে? মনে করা হচ্ছে যে এবার বারাসাত কেন্দ্র থেকে লড়ানো হতে পারে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। বারাসাত কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, ফলে তার বিপরীতে দেখা যেতে পারে রুদ্রনীল ঘোষকে। বারাসাত কেন্দ্র যদি না হয় তাহলে অপশান হিসাবে রাজ্যের আরও দুটি কেন্দ্রের কথা ভাবা রয়েছে, ভারতীয় জনতা পার্টির ভাবা রয়েছে। সেই দুটো কেন্দ্র থেকেও যে কোনো একটিতে রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা হবে। তবে ফার্স্ট চয়েসে বারাসাতে রুদ্রনীল ঘোষকে ভাবা হচ্ছে। মনে করা হচ্ছে এই কেন্দ্র থেকে রুদ্রনীল লড়াই করলে নির্বাচনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। এই আস্থা, এই বিশ্বাস তারা রাখছেন। এমনিতেই ভালো বক্তা রুদ্রনীল ঘোষ,
সংবাদ মাধ্যমের সামনেও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে চোখা চোখা বক্তব্য রাখেন। সাংস্কৃতিক সেল অনেক দিন ধরে সামলাচ্ছেন সেই রুদ্রনীল ঘোষকে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে জয়লাভের জন্য ভাবনা চিন্তা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যদিও বারাসাত তৃণমূলের শক্ত ঘাঁটি, তবে সেই ঘাঁটিতেই এবার পরিবর্তন হবে বলে মনে করছে ভারতীয় জনতা পার্টি। রুদ্রনীল ঘোষের কাছে ইতিমধ্যেই সেই বার্তা গেছে যে তাকে প্রার্থী করা হতে পারে। এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে সরাসরি তাকে নামতে হতে পারে। যদিও ঘনিষ্ঠ মহলে রুদ্রনীল জানিয়েছেন যে কোনো লড়াইয়ের জন্য, ভারতীয় জনতা পার্টির যে কোনো লড়াইয়ের জন্য রুদ্রনীল প্রস্তুত রয়েছেন। সে বিধানসভা হোক, যে কোনো নির্বাচন হোক, যে কোনো কার্যক্রম হোক, যে কোনো কার্যকর্তা সম্মেলন হোক, রুদ্রনীল ঘোষ একেবারে রেডি রয়েছেন নির্বাচনে ফাইট করবার জন্য। অভিনয় জগতে বিভিন্ন কঠিন ক্যারেক্টারগুলো তিনি বেছে নিতেন এবং অনায়াসে সেগুলো উতরে দিতেন তিনি। নির্বাচনী লড়াইয়েও কি অনায়াসে উতরে যেতে পারবেন রুদ্রনীল ঘোষ, নাকি পাল্টা তৃণমূলের শক্ত গড়ে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? তার দিকে তাকিয়ে থাকতে হবে, অবশ্যই রাজনৈতিক মহল সেদিকে তাকিয়ে থাকবে। আপনারা দাদা দিদির রাজনীতিতে একটার পর একটা নতুন নতুন প্রতিবেদন দেখছেন, কে কোথায় প্রার্থী হতে পারে সেই সম্ভাবনার কথা আমরা জানাচ্ছি। আজকে যেমন রুদ্রনীল ঘোষের কথা জানালাম, আপনারা জানান আমাদের কমেন্ট বক্সে যে দাদা দিদির রাজনীতির প্রতিবেদন আপনাদের কেমন লাগছে, এবং লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে কী ধরনের প্রতিবেদন আপনারা আর দেখতে চাইছেন সেই মন্তব্যও ব্যক্ত করুন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে যে কোনো রাজনৈতিক সমীকরণের খবর চোখের নিমেষে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দাদা দিদির রাজনীতি।